নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2017 সালে মোদী সরকার লোকসভায় ইলেকটোরাল বন্ড আইন পাশ করে দেশের বৃহৎ পুঁজিপতিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের বিষয়টিকে আইনে পরিণত করলে দেখা যায় শিল্পপতিরা নির্দিষ্ট কয়েকটি দলকে টাকা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। কিন্তু সিপিআইএম শুরু থেকেই বিষয়টিকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে এই বিষয়টির বিরোধিতা করে শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থাও একই ধরনের মামলা করে সুপ্রিম কোর্টে, যার ফলাফল হিসেবে 15 ফেব্রুয়ারি 2024 সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায়ে ওই ইলেকটোরাল বন্ডকে সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়ে বাতিল করে দেয়। কিন্তু তাতে যে এই ইলেকটোরাল বন্ডে উপকৃত দলগুলি বিন্দুমাত্র অনুতপ্ত হয়েছে এমনটা বলা যাবে না। এবার সেই ইলেকটোরাল বন্ডের বিরোধিতায় লোকসভা নির্বাচনের আগে ইমোশনাল বন্ডের স্লোগান তুলে নেমে পড়ল সাধারণ মানুষের থেকে নির্বাচনী তহবিলে অর্থ সংগ্রহে। এদিন দমদম লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর নেতৃত্বে বেলঘরিয়ার দেশপ্রিয় নগর বাজার থেকে শুরু হলো এই ইমোশনাল বন্ড কালেকশন কর্মসূচি। আর শুরুর দিনেই অভিনব এই প্রচার কর্মসূচিতে মিলল বিপুল সাড়া। সাধারণ সবজি বিক্রেতা থেকে শুরু করে ছোট দোকানদার, পথ চলতি মানুষ, বাজার করতে আসা লোকজনেরাও দু হাত ভরে সাধ্যমতো দান করলেন সিপিআইএম এর নির্বাচনী তহবিলে। দেখি দিদি 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 আরে দিদি, ও দিদি আপনি একটু সরে দাঁড়ান, তুমি নিয়ে আসুন তাকে সামনে। সরকার না হলে 2000 টাকা সিএসসিকে পাইয়ে দিচ্ছে, আর তার বিনিময়ে গোয়েন্দা 444 কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। এই যে কর্পোরেট আর তৃণমূল, কর্পোরেট আর বিজেপি, এই বোঝাপড়ার বিরুদ্ধে আমরা সিপিআইএম মানুষের জন্য লড়াই করি, মানুষের কাছে যাচ্ছি। আপনি 10 টাকা দিন, 100 টাকা দিন, 500 দিন দিন দাদা দিন। পরে দেখা গেল ছাত্রছাত্রীরা তাদের হাত খরচের টাকা বাঁচিয়ে সেই টাকা ঘটে করে তুলে দিল সুজন চক্রবর্তীর হাতে। বাবন কি হলো? চেকটা একটু ধরুন, চেকটা একটু ধরুন। কর্মসূচি চলাকালীন সুজন চক্রবর্তী বিষয়টি কি ব্যাখ্যা দিলেন শুনবো। ভালো লাগছে, বাচ্চারা ওদের সময় নিজেরা তো বোঝে না, আমরা নিশ্চয়ই পরিবার তাদেরকে বুঝিয়েছে যে টিফিনের পয়সা বাঁচিয়েও মানুষের জন্য কাজ করবার মনস্থ হওয়া উচিত। কয়েকজন ঘট আছে, আরেক ধরনের ঘট আছে, আরেক ধরনের কি একটা মাটির ঘট সেটাও আছে। আবার আমি দেখলাম একটি বাচ্চা ছেলে, সে বোধহয় মায়ের মশলা কৌটো
তার মধ্যে কোনো টাকা মিশেছে। আমি ওদের পরিবারকে এবং ওদের আশপাশের প্রতিবেশী মানুষ সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। এই লড়াইটা গুরুত্বপূর্ণ লড়াই, যে লড়াইটা লড়তে হবে, যে লড়াইটা জিততে হবে, দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে ধ্বংস করা যাবে না, বাংলাকে বাঁচাতে হবে। দেখতে পাচ্ছেন অনেক ধরনের টিভিতে এ বলছে তুই বড় চোর, আর ও বলছে আমার চেয়ে তুই বড় চোর। এই লড়াই তো দেখতে পাচ্ছেন, জেল খাটা তুই আসামি, একজন আরেকজনকে বলছে তুই বড় দোষ, আরেকজনকে বলছে তোর বড় দোষ, দুজনেই জেল খাটা আসামি। জেল খাটা আসামিদের রোজগার তর্ক, এটা মানুষের রাজনীতি নয়। মানুষের রাজনীতি রুটির জন্য, রুচির জন্য, রুচির জন্য। মানুষের রাজনীতি আজকে একদলে আছি, কালকে গর্ব করতে ফেললাম, গর্বের জন্য আমরা আছি। লাল ঝান্ডা আছে এবং মানুষ বুঝতে পারছেন এর চাইতে লাল ঝান্ডা অনেক ভালো ছিল। আপনারা ভরসা রাখবেন, শুভেচ্ছা জানাবেন এবং আশীর্বাদ করবেন। দুটো ভরসা রাখবেন, করতে যাবেন, আশীর্বাদ করবেন দুটো। এক, আশীর্বাদ করুন যেন ইলেকটোরাল বন্ড মার্কা বুথের টাকা কোনোদিন কখনো আমাদের ছুঁতে না পারে। আমাদের কাছ থেকে অনেক বেশি জরুরি ইলেকটোরাল বন্ড, তার পরিবর্তে ইমোশনাল বন্ড, আইডিওলজিক্যাল বন্ড। দুই, আশীর্বাদ করবেন আমি সুজাত চক্রবর্তী মাথা উঁচু করে চলি, চিরকাল যেন মাথা উঁচু করে সুচল হয়ে চলতে পারি। এই আশীর্বাদ আমাদের মানুষ করবেন। জানা গেছে ঘন্টা খানেকের এই কর্মসূচিতে সাধারণ মানুষ মোট ৬৪,০২৩ টাকা তুলে দিয়েছেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর তহবিলে। দলীয় কর্মীদের আশা, মানুষের এই সমর্থন যদি ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো দমদমের রং বদলাতেও পারে 2024-এ। চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক, বেলঘরিয়া। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।